আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাখুর কাঠ বা উদ কাঠ দিয়ে কীভাবে ঘরকে সুগন্ধিময় করে তোলা যায়। প্রথমে আমি একটা কাঠ দেখাচ্ছি। একটা আমিরি নামের একটি সুগন্ধময় উদ কাঠ। আরেকটা কাঠ আছে, এটাও আরেকটা স্মেলের কাঠ, এটাও অনেক সুন্দর। আমি স্যাম্পল হিসেবে নিয়েছি। তারপর আমি দেখাবো একটি লোবান। লোবান আসলে খাওয়া যায় এবং পোড়ানো যায়। এটা পোড়ানোর জন্য দেখেন সাদা। এই তিনটা আমি মূলত স্যাম্পল হিসেবে নিয়েছি যে আসলে কেমন কি। আর এখানে 40 গ্রামের একটি প্যাকেট নিয়েছি। এইটাই মূলত আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো। এগুলো আসলে মক্কা মদিনায় জ্বালানো হয় এবং একটা সুগন্ধিময় পরিবেশ সৃষ্টি করে। এবং যাদের ঘরে জিনের সমস্যা আছে বা বিভিন্ন সমস্যা থাকে আর কি, তো সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। এটা জ্বালানোর পরে মানে একটা অন্যরকম ফিল হয়। তো প্রথমে আমি কয়লা নিয়েছি। তারপর যে প্যাকেটটা দেখিয়েছিলাম সেই প্যাকেট থেকে আমি কিছু টুকরা এই কয়লার উপর দিব। তার আগে আমি কয়লাটাকে একটা লাইটার দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন খুবই হিট হয়েছে। এবং তারপর প্যাকেট থেকে আমি গুঁড়াটা নিয়েছি। এটা উড কাঠের গুঁড়া। আস্তে আস্তে অনেক ধোয়া হবে। তো আমি সবগুলোই আসলে নেওয়া হয়েছে আমার। তো আমি আসলে কম্পেয়ার করে দেখলাম যে সবচেয়ে ভালো যে স্মেল সেটা হচ্ছে যে কাঠের যে টুকরাগুলো ওইগুলাই অনেক সুন্দর স্মেল, অনেক প্রশান্তময় একটা স্মেল এবং সফট স্মেল। আপনি যখন এটা ইউজ করবেন আসলে আপনি তখনই জিনিসটা ফিল করতে পারবেন যে আসলে এই জিনিসটা কেমন। আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি পেজের লিঙ্কটা মেনশন করে দিব। আমি একটা প্যাকেজ নিয়েছি, মূলত একটা এই বাকুরদানি, কয়লা, তারপর স্যাম্পল হিসেবে তারা আমাকে কাঠ দিয়েছে, লোবান দিয়েছে। আর এই যে প্যাকেটটা এটা আমি কিনে নিয়েছি। তো আসলে সব কয়টা প্রোডাক্টই অনেক মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো যারা প্রথম ইউজ করবেন তারা তো আসলে অনেক দ্বিধায় ভোগেন যে আসলে আমি কোনটা নিব, কোন জিনিসটা জ্বালালে সুন্দর ফ্লেভার পাবো। তাদেরকে আমি নিঃসন্দেহে বলবো তারা যে কাঠের টুকরাগুলো আছে আমি দেখিয়েছি সেইটা আপনারা নিতে পারেন। এটা যখন জ্বালাবেন আসলে তখনই আপনারা ফিল করতে পারবেন আসলে জিনিসটা কি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।